যে চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশে, তাতে বাংলাদেশ আগামীতে ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু সম্ভাবনা স্তীমিত হয়ে আসছে ধীরে ধীরে। যখনই বাংলাদেশ কোনো সম্ভাবনার দিকে এগিয়ে যায়, তখনই চলে আসে একটা পর একটা হত্যাকাণ্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল, আমি আজকে তাকেও স্মরণ করছি, ওনাকে হত্যা করা হয়েছিল। যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ৩.৫ বছরের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে যা কিছু দিয়েছিলেন, আজকে ওনার শাহাদাতের পর আজ পর্যন্ত বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আর কেউ দিতে পারে নাই। এই বাস্তবতাটাকে অনেকেই মানতে চান না, স্বীকার করতে চান না। এখন এক শ্রেণীর লোক গজিয়ে গেছে, নিজেদেরকে তারা বুদ্ধিজীবী দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় বুদ্ধিমত্তার ঝড় তোলেন, কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে সেই কথাটা বলেন না। শুধু বলেন বিএনপি ঠেকাও। বিএনপি ঠেকাও এক গ্রুপ বেরিয়ে গেছে, এরাও তথাকথিত বুদ্ধিজীবী। কিন্তু সেই বুদ্ধিজীবী 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী 71 সালে, আর আজকের বুদ্ধিজীবীরা কিন্তু এক নয়। এরা হলো মুখোশধারী বুদ্ধিজীবী, এরা হলো দলবাজ বুদ্ধিজীবী। এখনকার যারা আছে, কথা বলে লম্বা লম্বা, কাজ করে কিছুই, কোনো কাজই এরা করে না, শুধু কথা বলে আর মানুষকে উস্কানি দেয় এবং বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার জন্য ভাষণ বক্তৃতা দিয়ে বেড়ায়।